অনেক বড় বড় পেজে দেখি আপুরা কত সুন্দর সুন্দর ভয়েস দিয়ে তারপরে ভিডিও বানায়, মানে তারা ভয়েস দেয় স্বামীকে নিয়ে, যে আপনার স্বামী যদি দেখে আপনি বালিশের অপর পাশে মুখ ঘুরাইয়া তারপরে কান্না করতেছেন, আর সেইটা দেখেও যদি আপনার স্বামী নিশ্চিন্তে ঘুমাইতে পারে, তাহলে বুঝে নিবেন ওই স্বামী কখনোই আপনাকে ভালোবাসে না, ওই স্বামী কখনোই আপনার ছিল না, ওই স্বামীর সাথে কখনোই আপনার জীবন সুখের হবে না, আপনার জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। মানে এই রকমের ভয়েস দিয়ে আপুরা ভিডিও বানায়, আর তাতে কি পরিমাণে লাইক শেয়ার। এখন আমি একটা কথা বলতে চাই, আচ্ছা এখন এই সব কিছু জানি না বা কি হবে, আমরা যদি জানিও যে ওই স্বামী আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে গুরুত্ব দেয় না, ওনাদেরকে দিয়ে আমরা সুখী হইতে পারবো না, তাহলে এখন আমাদের করণীয়টা কি? আমরা কি স্বামীকে ছেড়ে দিব? মানে এখন কি আমরা ছেড়ে দিতে পারবো বলেন? আপনাদের কথাতে মনে হয় কি এখন স্বামীকে ছেড়ে দেওয়া উচিত? কারণ এই স্বামী দিয়ে তো আর আমাদের সুখ হবে না। পারলে এগুলো অবিবাহিত মেয়েদের বুঝান যে তোমরা আর বিয়ে কইরো না, কারণ আমরা বিয়ে কইরা ঠইক্কা গেছি, জামাই এইটা করে ওইটা করে। এগুলো আমাদের মতো বিবাহিত মেয়েদেরকে বুঝাই আর কোনো লাভ নাই, শুধু শুধু সংসারের ভিতরে অশান্তি হয় এইসব ভিডিও দেখা। দয়া করে আপনারা এরকমের ভিডিও বানাইয়েন না। মানে যা হবার তো হয়েই গেছে, এখন আর কি করবো, এখন জানি না বা কি লাভ, আর না জানি না বা কি লাভ। তো যাই হোক, এটা আর কি আমি এমনিতেই বলতেছিলাম, কেউ আবার নেগেটিভলি নিয়েন না। এখানে আজকে যে মুরগির গোশ রান্না করতেছি, আর মুরগির গোশের ভিতরে তো একটু আলু দিতেই হবে, সাথে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান্না করছিলাম। এরপরে দুপুরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে আমরা আবার এখানে একটু ঘুমাইতেছিলাম, আমার মেয়ে ঘুমাইতেছিল আর আমি এখানে বসে মোবাইল টিপতেছিলাম। পরে বিকেল বেলা ঘুম থেকে উঠে একটু মেলায় গেছিলাম। আমাদের এখানে সপ্তাহে একদিন মেলা হয়, মানে শনিবার মেলা হয়, তো ওই রকমের যাওয়া হয় না। আজকে ভাবলাম যে একটু যাই, অনেকদিন পরে গেছিলাম। মেলা থেকে আমি কিছু কিনি আর না কিনি, আসার সময় এরকম ফুচকা নয়তো বা চটপটি নিয়ে আসবোই। তো আজকে চটপটি নিয়ে আসছিলাম সবার জন্য। এরপর আর কি সন্ধ্যার দিকে এখানে সবাই মিলে খেয়ে নিছিলাম। চটপটিটা কিন্তু অনেক মজা ছিল। আচ্ছা আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, ফুচকা নাকি চটপটি, একটু কমেন্ট করে জানাইয়েন। তো যাই হোক, এরপরে চটপটি খাওয়ার পরে আমি আবার এখানে আমার খালা শাশুড়ির একটা কাপড়ের সাইড সেলাই করতেছিলাম। এই সব কাপড়গুলা থেকে কেমন যেন সাইড থেকে সুতা বের হয়ে যায়, তো উনি আবার বলতেছিল যে একটা সেলাই দিয়ে দিতে, তাইলে আর এরকমের সুতা বের হবে না। তো আমার যেহেতু মেশিন আছে, আমি আবার একটু সেলাই করে দিতেছিলাম, আর সেলাই করতে গিয়ে দেখি কাপড়টা একটু ছুটানো, পরে আর কি সেই জায়গা থেকে একটু সেলাই করে দিছি। এরপরে যে আম আনছিল রাত্রিবেলা আবার, তো এখানে সবার জন্য আম কেটে দিছিলাম, পরে সবাই খেয়ে নিছিল। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।